দেশি মৌসুমি গাছ দেখো বন্ধুরা, কত মৌসুমি হয়েছে। লোকে ভাববে এগুলো টক লেবু, কিন্তু এগুলো টক লেবু নয়, এগুলো হচ্ছে মৌসুমি গাছ। আর দেখো চিতল মাছ, আমি কখনো চিতল মাছ দেখিনি, এই প্রথম দেখলাম। তোমরা কি দেখেছো আগে বলো তো? বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি। উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। স্নান টান করে চলে এসেছি। এই দেখো লুচি আর চা নিয়ে বসে পড়েছি। চাটা অবশ্য আমার জন্য হয়নি, তোমাদের দাদাভাইয়ের জন্য বোন করেছিল, একটু বেড়েছে, বললো তুমি লুচি আর চা খেয়ে নাও। দুটো লুচি আমি নিয়েছি, দুটো বোনের জন্য রেখেছি, তার কারণ আমি একা খেতে ভালো লাগে না, সবাই মিলেমিশে খেতে সত্যিই ভালো লাগে। তো আমি চা আর লুচিটা খেলাম, অসাধারণ লাগলো। মানে অনেক দিন পর চা আর লুচি খেলাম। আমার অ্যাকচুয়ালি চায়ের সঙ্গে এমনি চা খেতে ভালো লাগে না, হয় বিস্কুট না হলে লুচি বা রুটি, যে কোনো হলে খুবই ভালো লাগে। আর বোনের রুমে তো সবসময় আমি থাকি, তো চাটা খেয়ে নিই, তারপরে দেখি কি করা যায়। চাটা খেয়ে দেখো বেরিয়ে পড়েছি রাস্তায়, কারণ আমরা একটু রাস্তায় বেরিয়েছি। আর এখানে ভাগনা এই যে জাল তুলে দেখছো, মাছ আছে কিনা দেখছি। ক্যানেল বলে, তো ওই ক্যানেলে জাল দিয়ে রেখেছে, এগুলোকে ঠুক জাল বলে বোধ হয়। এই যে দেখো না হাঁটতে পারবো, বাবা ধরো তো, দাদার সাথে যাবে, রাস্তায় না বাবা বদমাশি। কোনো ভালো জিনিসে যেতে গেলে কিছু খারাপ জিনিস পেরোতে হয়। এই যেমন এইটা পেরোতে আমার তো জীবনের ভয় লাগে। এটা হচ্ছে হাওড়া সেতু, ফার্মে যাওয়ার জন্য। আর এই হাওড়া সেতু পেরোতে আমার ভীষণ ভয় লাগে। আজকে তো তাও একা পেরালাম। আবার এই যে ভাগ্নে এসে এখানে জাল তুলতে লেগে গেছে, আর জালে একটা সাপ লেগেছে, সেই কারণে তার মামা বকছিল। আর দেখো আমি একটু ফার্মের চারিদিকটা দেখাচ্ছি তোমাদেরকে, কত সুন্দর পরিবেশগুলো দেখো। আর এটা হচ্ছে বোনেদের ঘরের মুরগি পোলট্রি মানে ফার্ম, এখানে মুরগি চাষ হয়। আর এসেই দেখো ফার্মের কাছে একটা কত বড় লেবু গাছ। তোমরা কি ভাবছো এটা গাছ লেবু বা টক লেবু? না, এটা হচ্ছে মৌসুমি লেবু, দেশি মৌসুমি লেবু। দেখো কত সুন্দর হয়েছে। এই মৌসুমিগুলো এত মিষ্টি বলে বোঝাতে পারবো না। আগে খেয়েছি, আজকে যদিও খাইনি। আর দেখো ভর্তি হয়ে গেছে গাছটায়, মানে কোথাও ফাঁকা নেই। আর অনেক তো তুলে নিয়েছে, অনেকে বাইরের লোকও তুলে নিয়েছে। দেখো কত হয়েছে, আর চারিদিকটা কত সুন্দর লাগছে। দেখলে এরকম তুলে খেতে ইচ্ছে হয় না বলো? আমার তো ভীষণ খেতে ইচ্ছে করে, কিন্তু এখানে তুলে খাওয়া যাবে না, মেয়ে আছে, আর মেয়ে এগুলো খায় না। এই দেখো কত সুন্দর লেবুগুলো। আর বোনের ঘরে তলা মারা হচ্ছে, রুয়া হবে, সেই কারণে। আর তোমাদের দাদাভাই বলছে চলো আমি তুলে নিয়ে যাব, এগুলো কাঁটা আছে, মেয়েকে লাগবে, তো দুটো তুলেছে, তাই চলে যাচ্ছে এই সেতু পার হয়ে। আমার মেয়ের কোনো ভয় নেই, দেখো বিন্দাস চলে যাচ্ছে। এই জালটাতে আবার একটা মাছ লেগেছে, সেই কারণে ভাগনা দেখছিল। মানে আমার ভাগনা মাছ ধরতে ভীষণ ভালোবাসে, এটা দেখে তোমরা আশা করি বুঝে গেছো। তো আমরা পেরিয়ে যাচ্ছি, বাড়ি যাব। দেখো সবাই ব্রিজটা শেষমেশ পার হলাম। এই যে দেখো বাড়ি ফিরে দেখি জীবনে প্রথম, অনেক মানে কোনো দিন দেখিনি এরকম একটা জিনিস দেখলাম, সেই জন্য বাড়ি ফিরে মনটা ভালো হয়ে গেল। মানে ননদের বাড়িতে ফিরে দেখি না চিতল মাছ, চিতল মাছের নাম শুনেছি, কি সব মুঠা টুঠা হয় সবাই বলেছে, দেখেছি, কখনো খাইনি বা দেখিনি সামনাসামনি, কিন্তু আজকে দেখলাম। এই যে দেখো বোন মানে নন্দাই নিয়ে এসছে, তো বোন এখানে ছাড়াচ্ছে। আমি এগুলো ঠিকঠাক ছাড়াতে পারি না, বোনও কখনো রান্না করেনি, কখনো খায়নি, মানে আমরা কেউই খাইনি, জীবনে প্রথমবার নিয়ে এসছে। তো কীরকম রান্না করা হবে এই নিয়েই আলোচনা চলছে, আর মাছ ছাড়ানো চলছে। আর আমি একটু ভিডিও করলাম। আর মাছের আঁশগুলো এত শক্ত, মানে ছাড়াতেই পারছিল না বোন, তো অনেক নেহাত ছাড়িয়েছে। আর খানিকটা এই মাছগুলো ফলুই মাছের মতো দেখতে, ফলুই মাছটা একটু সরু আর এই মাছটা একটু চওড়া। তো মাছ টাছ কেটে ধোয়া টুয়া হয়ে গেছে, এবারে তেল দিয়ে আগে মাছটা ভেজে নিচ্ছি। ভাবলাম যে আলু দিয়ে মাছের একটু তেল ঝাল করব, আর তেমন কিছু করব না, কারণ এগুলো মুঠা টুঠা আমরা ঠিক জানি না, বা আমাদের বাড়ির কেউ খায় না, রান্না করলে যদি না খায়, সেই কারণে করলাম না। তো মাছ ভাজা হয়ে গেছে, এবারে তেল ফোড়ন দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে আলু দিয়ে দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলো হালকা করে ভেজে নেব। তো সেই কারণে লঙ্কাটাও ভাজা হবে, আলুগুলোও লাল লাল করে ভেজে নেব, তারপরে পেঁয়াজ দেবো, না হলে পেঁয়াজগুলো বেশি ভাজা হয়ে যাবে। তো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তার উপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখো এবারে পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিলাম, এটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাক। জীবনে প্রথমবার চিতল মাছ রান্না করছি, মনে কিছুটা ভয়, আবার আবেগ, আনন্দ সব কিছু নিয়ে রান্না করছি।
আর এখানে দেখো আমার ইয়ে দেওয়া হয়ে গেছে, মানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো আদা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলাম। রসুন দিলে ভালো হতো, কিন্তু আমরা শ্রাবণ মাসে রসুন খাচ্ছি না, সেই কারণে দিলাম না। আর আগে একটা সবজির মানে চিংড়ি মাছের রান্না হয়েছে, তো একটু কালো কালো হয়ে গেছে, ওটাকে সবাই স্কিপ করে যেও। তো দেখো আমার মশলাটা মানে আদাটা একটু কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম, নাহলে আদাটা কড়াই লেগে যাবে। এরপরে হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষাচ্ছি, কারণ মশলা না কষালে খেতে ভালো লাগবে না। তাই মশলাটা দেখো লাল লাল করে ভালো করে কষিয়ে নিয়েছি। আবার বেশি লঙ্কা দেইনি, বাচ্চাগুলো খাবে সেই কারণে। এবারে জল দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হতে হবে তো সেই কারণে। আর আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছ দেবো, কারণ মাছগুলো দেখছি একটু নরম, আগে থেকে দিলে হয়তো ভেঙে যাবে, সেই কারণে বেশি মানে আগে দেব না। তো আলুটা আগে সেদ্ধ হয়ে যাক, সেই কারণে জল দিয়ে দিলাম। আর কালারটা দেখো লাল লাল কালারই আসছে, জানি না কীরকম খেতে হবে, মনে অনেক ভয়, সব আনন্দ সবটাই কাজ করছে। তো চলো জল দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিয়েছি, এবারে আলু সেদ্ধ হয়ে গেছে, খুলে দিয়েছি, তারপরে মাছগুলো দিয়ে দিলাম। দেখো অনেকজনের 10 পিস মাছ পড়েছে এখানে। আর একটা মাছ অলরেডি আগে ভেঙে গেছিলো, তাই ওটাকে মানে ধরিনি, ওইটাকে আমার মেয়েকে দিয়ে দেবো। বোনকে বললাম তুমি আমার মেয়েকে দিয়ে দিও, কারণ বাড়ির কাউকে দিও না, নতুন লোক রান্না করছি, তাও আবার মাছ ভেঙে দিয়েছি। তো এই দেখো তরকারিটা একেবারে গপ গপ করে ফুটে উঠেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, রান্না করতে করতে তার মাঝখানে আমার ভাগনা একটা কাঁকড়া ধরে নিয়ে এসছে, পুকুরের দেশি কাঁকড়া। দেখো পুরো কালো কালো কাঁকড়াগুলো। আর এই কাঁকড়াটা ভাজা করবে বোন, কারণ আমাদের দাদাভাই অনেক আগেই খেতে চেয়েছিল কাঁকড়াটা, তো এখানে এলেই খেতে পায়। অ্যাকচুয়ালি আমাদের ওইদিকে তো কাঁকড়া টাংড়া সেরকম পাওয়া যায় না পুকুরে, সেই কারণে। আর এইখানে দেখো লাল লাল ঝোল রান্না হয়ে গেছে, এবারে খাওয়ার পালা শুধু। খেতেও বসে পড়েছি, কুমড়ো ডাঁটার চচ্চড়ি, কুঁদরি ভাজা, কাঁকড়া ভাজা, এই যে মাছের তেল ঝাল, চিংড়ি মাছের তেল ঝাল। খেয়ে দিয়ে বসছি। মেয়ে ব্রেঞ্চ থেকে পড়ে, দেখেছো পায়ের অবস্থাটা কি হয়েছে, পায়ে খুব ভীষণ জোরে লেগেছে, সেই কারণে আর ভিডিওটা বড় করলাম না। সবাই ভালো থেকো। ওরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এবারে একটু রেস্ট নেব, কারণ তারপরে বাড়ি যাব, রেডি হতে হবে, তো একটু রেস্ট নিয়ে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর